কিভাবে আমাদের দেখে দলে দলে মানুষ অন্য সেনাবাহিনী ত্যাগ করে এই পাশে চলে আসছে। আপনার ওমরাদানের সময় যুদ্ধগুলো বা তারপরের যুদ্ধগুলো দেখেন, ওই খ্রিশ্চান সেনাবাহিনীর সামনের দল সব এসে মুসলমান সেনাবাহিনীতে জয়েন করছে। তার কারণ কি? তারা যখন লাইভ দেখছে, মানে জীবন্ত এক্সাম্পল দেখছে যে মুসলিম সেনাবাহিনীর সেনাপ্রধান যে সে সামনে থাকে, ঢাল স্বরূপ থাকে, যেটা আমরা বলি আমির হবে ঢাল স্বরূপ, সে ঢাল স্বরূপ থাকে, তার বাহিনী থাকে পেছনে, সে আগে আগায় গিয়া যুদ্ধ করে বা নির্দেশনা দেয়। আর খ্রিশ্চান সেনাবাহিনীর সেনাপ্রধানরা থাকে কোথায়? 5 মাইল পিছনে কোনো একটা টেন্ট মানে তাঁবুতে বসে তারা করতেছে, মৌজ করতেছে। দলে দলে সৈন্য এই পাশে চলে আসছে কেন? এই দেখে, এটা মানে সুপিরিয়রিটি দেখে, মুসলিমদের সুপিরিয়রিটি দেখে। যেমন হলিউডের 2জন তারকা, একজন রিচার্ড গেরে, আরেকজন হচ্ছেন রিচার্ড গেরে বলে, কেউ গিয়েরও বলে, GERE, উনি এবং জুলিয়া রবার্টস, একজন বৌদ্ধ হয়েছেন, একজন হিন্দু হয়েছেন, একজন বৌদ্ধ, একজন হিন্দু হয়েছেন। কিন্তু ওনাদের জীবনে যা চলতেছিল আগে সবই চলতেছে, কোনো কিছু চেঞ্জ করতে হয়নি। সেই সিনেমা, সেই নাটক, সেই কাপড় খোলা সবই চলতেছে, কিচ্ছু চেঞ্জ করতে হয়নি। আধ্যাত্মিক দিক দিয়ে একজন বৌদ্ধ হয়েছেন, আধ্যাত্মিক দিক দিয়ে একজন হিন্দু হয়েছেন। ইসলামে সেটা হওয়ার কোনো স্কোপ নেই, আছে নেই। আপনার লাইফস্টাইলে আমূল পরিবর্তন আসবে। হল্যান্ডের 2জন মুসলমান হয়েছেন যারা প্রচণ্ড রকম ইসলাম বিদ্বেষী ছিলেন, ওনার কাজই ছিল ইসলামের দোষ বের করা। একজন তো ফিল্ম বানাইতেছিলেন ইসলামের বিরুদ্ধে, আরেকজন ছিলেন একদম কট্টর পন্থী যে দলটা হল্যান্ডে, যারা মানে ইসলামকে খেদাও, ইসলাম খেদাও হচ্ছে যাদের বেসিক মানে একমাত্র স্লোগান বা বেসিক স্লোগান, সেই দলটার লিডার ছিলেন। ওইখান থেকে মুসলিম হয়েছেন। হওয়ার পরে কি নিজেই বলতেছেন যে আমি তো আর এখন আর পার্টিতে বসতে পারি না, আমি তো আর এখন যেখানে সেখানে খাইতে পারি না, আমি তো এখন আর মানে কোনো জায়গায় বসে একটা ড্রিঙ্কস অফার করলে কেউই করতে পারে না। মানে আমূল পরিবর্তন আসছে তার লাইফ। দ্য ওপেন রোড অফ ইসলাম, ইসলামের খোলা রাস্তা, খোলা পথ। এই যে বলতে চাইছেন যে ইহুদিদের কথা, যেমন ইহুদিরা বলে ইহুদি কেউ হইতে পারে না, জন্মগত ইহুদি শুধু। বাকিদের ওরা কী বলে? জেন্টাইলস বলে, মানে নমশূদ্র টাইপের একটা বলে আর কি। তারাই হলো চোজেন, আল্লাহর পছন্দ করা, আল্লাহর বেছে নেওয়া মানুষ, আর বাকিরা হচ্ছে অস্পৃশ্য, বুঝছেন না? হিন্দুরাও কিন্তু অনেকটা তাই মনে করে। হিন্দুরা বলে ওয়ান্স এ হিন্দু ইজ অলওয়েজ এ হিন্দু, মানে একবার হিন্দু হইলে সে সবসময় হিন্দু, নতুন করে কেউ হিন্দু হইতে পারে এটা তারা মনে করে না, বলে না কিন্তু এটা তারা মনে করে না। এই জন্য তারা কি করে, এই যে RSS VHP যারা আছে, RSS আপনার ইন্ডিয়ার যে কট্টর হিন্দু সংগঠন, বিশ্ব হিন্দু পরিষদ, এরা কি করতেছে এখন? এরা 200 বছর 300 বছর আগে বা 100 বছর আগে যারা কনভার্ট করছে সাঁওতাল বা মুসলিম, নমশূদ্র মুসলিম যারা দলিত, তাদেরকে আবার তারা কনভার্ট করার চেষ্টা করতেছে যে তুমি তো মুসলমান হইতে পারো না, একবার যে হিন্দু সে সবসময়ের জন্য হিন্দু, পারলে আমাদেরও করে ফেলে, এরকম একটা ভাব আর কি। আমাদের তো কয়েক জেনারেশন, আমরা এখানে বাংলাদেশে সবাই হয়তো হিন্দু থেকে মুসলিম হয়েছি, বাট আমাদের তো কয়েক জেনারেশন আগে, 200 300 400 বছর আগে, মানে তাদের ভাবটা এরকম যে পারলে আমাদেরও করে ফেলবে। এবং দেখবেন অনেকখানে আপনার খোঁজ করলেই দেখবেন যে সাঁওতালদের অথবা ওই কোনো একটা হরিজনদের বা কোনো একটা নিম্নগোত্রীয় হিন্দুদের ওই শুদ্ধিকরণ, মানে আবার তারা ইসলামে ফিরে, কী বলে, হিন্দুইজমে ফিরে আসতেছে, এরকম অনুষ্ঠান হয়। মুসলমানদের নিয়ে হয়েছে এরকম অনুষ্ঠান। মুসলমানদের যে ভিতর যারা একটু গরিব, যারা একটু দলিত থেকে মুসলমান হয়েছেন, আল জাজিরার একটা খুব সুন্দর আছে, দলিত মুসলিমস অফ ইন্ডিয়া, একটা সুন্দর ডকুমেন্টারি আছে, দেখবেন, মানে 40 মিনিটের মতো বা 35 মিনিটের মতো আল জাজিরা করা, যে দলিত মুসলিম যারা দলিত থেকে মুসলমান হয়েছে তাদের কি দুরবস্থা ইন্ডিয়াতে, সেটা নিয়ে আর তো অনেকখানি দেখবেন একটা অনুষ্ঠান হচ্ছে। কী অনুষ্ঠান? এদেরকে আবার ফিরায় নিয়ে আসতেছে। কারণ একবার হিন্দু যারা, তারা অন্য কিছু হইতে পারে না, আর একবার যারা অন্য কিছু, তারা হিন্দু হইতে পারে না। কিন্তু ওপেন রোড অফ ইসলাম বলতে কী বোঝাইছেন? যে ইসলামের পথটা সবার জন্য খোলা। সরি, একটা ফোন আসছে, আমি বন্ধ করে দিচ্ছি। ইসলামের পথটা সবার জন্য খোলা, যে কেউ এসে এখানে প্রবেশ করতে পারে, যে কারোর জন্য খোলা, এইটা বোঝাইতে চেয়েছেন উনি। যে আবার একজন মুসলমানের ছেলে অটোমেটিক্যালি মুসলমান না, এটাও আসবে এটার ভিতরে, এই কথার ভিতরে এটাও আসবে। একজন মুসলমানের ছেলে সে যে অটোমেটিক্যালি মুসলমান তা না, তাকে মুসলমান হইতে হবে, মুসলিম হিসাবে জীবনযাপন করতে হবে, ইসলামের ফরজ ওয়াজিব মানতে হবে, সেই মতো করে জীবনযাপন করতে, তবে সে মুসলমান, অটোমেটিক্যালি মুসলমান না। যাই হোক, এরপরে বলতেছেন যে কেউ চাইলে ইসলামের আদর্শভিত্তিক জাতির একজন সদস্য হয়ে যেতে পারে। আদর্শভিত্তিক জাতি মানে আগেই বলছি আমরা কি, আমাদের জাতিটা কি ভিত্তিক জাতি? এটা ভাষা ভিত্তিক না, রং ভিত্তিক না, এথেনিসিটি যেটাকে বলি, জাতীয়তা ভিত্তিক না, আমাদের কি আদর্শ ভিত্তিক জাতি। আদর্শটা কি? ইসলামের আদর্শ ভিত্তিক সিভিলাইজেশন বা সভ্যতা বা জাতি, যাই বলে না। আদর্শ ভিত্তিক জাতির একজন সদস্য হয়ে যেতে পারে। আবার বাবা মুসলিম বলেই কেউ উত্তরাধিকার সূত্রে চিরতরে
মুসলিম থাকতে পারে না, বাবা মুসলিম বা দাদা মুসলিম বা দাদার দাদা মুসলিম ছিল এই জন্য আমি সারা জীবন মুসলিম আছি, এমন কোনো কথা নেই। এরপরে উনি বলতেছেন, এটা লাস্টে বলতেছেন যে এই চ্যাপ্টারের শেষে বলতেছেন যে স্বভাবগতভাবে কি হয়, যারা একটা দেশ, ধরেন আমাদের দেশটা ব্রিটিশরা দখল করছে, আজকেও কিন্তু আমরা ব্রিটিশদের সামনে সোজা হয়ে দাঁড়াতে পারি না। কোন সেন্সে পারি না? মানে আমরা তাদেরকে সুপিরিয়র মনে করি, তাদেরকে মনে করি যে তারা আমাদের চেয়ে শক্তিশালী বেশি, তারা আমাদের চেয়ে বুদ্ধি বেশি, তারা আমাদের চেয়ে বেশি শিক্ষিত, তারা আমাদের চেয়ে বেশি স্মার্ট, বুঝছেন না? এটা হচ্ছে এটা মানুষের স্বভাব। কিন্তু তা আমরা 1798 সালে কলোনাইজড হয়েছিলাম। 1798 সাল থেকে কলোনাইজেশন শুরু হয়েছিল, নেপোলিয়ান যখন ইজিপ্টে আসছিলেন তারপর থেকে আমরা আস্তে আস্তে ভারতবর্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে ছিল, তারপরে ভারত ব্রিটিশ সরকারের আন্ডারে গেছে। এই কথা বলতেছেন যে যারা দুর্বল এবং কম সক্রিয় সম্প্রদায়গুলোকে আদর্শ ও স্বপ্নে পরিণত হয়, মানে আমাদের আদর্শ হয়ে গেছে কারা এখন? ব্রিটিশরা। আমাদের স্বপ্ন হয়ে গেছে ব্রিটিশরা, আমাদের আদর্শ হয়ে গেছে আরও যারা আমাদেরকে এখানে আসছে, শাসন করছে বা কলোনাইজ করছে। যেমন আপনি দেখবেন যে আলজেরিয়া, মরক্কো, এই দেশগুলোকে ফ্রেঞ্চ কলোনি ছিল, তাদের দেখবেন যে ফ্রেঞ্চদেরই তারা করতেছে, চলনে বলনে, কাপড়ে চোপড়ে, চিন্তায় চেতনায়, সংস্কৃতিতে, গানে বাজনায়, সব কিছু তারা ফ্রেঞ্চদের ফলো করতেছে। জিনেদিন জিদাইন আলজেরিয়া থেকে ফ্রান্সে গিয়া হয়েছে, বুঝছেন না? এরকম ব্যাপার আর কি। তো বলতেছেন যে সম্প্রদায়গুলো আদর্শে পরিণত হয়, মানে যারা যখন কলোনাইজড হয়, নিজেরা কোনোভাবে প্রভাবিত না হয়ে দুর্বল জাতিগোষ্ঠীর বুদ্ধিভিত্তিক ও সামাজিক বলের উপর দারুণ রকমের প্রভাব বিস্তার করে। কারা? যারা শাসন করে, যারা কলোনাইজ করে, যারা কলোনিয়াল পাওয়ার, তারা কি করে? তাদের কোনো পরিবর্তন হয় না, কিন্তু তারা আপনার যাদেরকে শাসন করে তাদেরকে পরিবর্তিত করে ফেলে। এই কথা বলতেছেন যে পশ্চিমা বিশ্বের সাথে মুসলিম বিশ্বের পারস্পরিক সম্পর্কের অবস্থাটা আজ সেই রকমই। পশ্চিমা বিশ্বের সাথে আমাদের সম্পর্কটা কি? ওরা হচ্ছে সুপিরিয়র, ওরা হচ্ছে প্রভু, ওরা হচ্ছে সুন্দর, ওরা হচ্ছে স্মার্ট, ওরা হচ্ছে শিক্ষিত, ওরা হচ্ছে আদর্শ আমাদের, যেহেতু আমরা কলোনাইজড হয়েছিলাম। এবং এখানে আপনার এমনই হয় ব্যাপারটা যে রবীন্দ্রনাথ নিয়ে একটা আছে, দেখছেন কিনা আমি জানি না। রবীন্দ্রনাথ কিন্তু ইন্ডিয়ার লিখছেন, এই যে জাতীয় সঙ্গীত, আমাদেরও জাতীয় সঙ্গীত, ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত, দুইটারই উনি। তো ওইখানে উনি যেটা বলছেন যে আপনি জানেন কিনা জানেন না, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। উনি কিন্তু এটা একটা পার্সনকে বলছেন। ব্রিটিশ রাজা আসছিল, ইংল্যান্ডের রাজা আসছিলেন এখানে, তাকে তেল মারতে গিয়ে এই কথাগুলো বলছেন। অথচ রবীন্দ্রনাথ কত বড় একটা পার্সোনালিটি ছিলেন। এটা নিয়ে ইউটিউবে একটা আছে, আপনারা দেখতে পারেন, সাম দীক্ষিত একজনের লেখা, যে এই চাটুকারের কেমনে ইন্ডিয়ার হয়, মানে জাতীয় সঙ্গীত হয়, বুঝছেন না? এইটা নিয়ে পুরাটা কেন, মানে যে রবীন্দ্রনাথ অনেক বড় মাপের একজন কবি ছিলেন ভাই, স্টিল ওই রাজা, ব্রিটিশ রাজা আসছে, তার উনি দেবতার পর্যায়ে নিয়ে গেছেন। কথাগুলো খুব দারুণ কথা। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, ভারতের ভাগ্য বিধাতা উনি। আমরা ভাগ্য বিধাতা কারে বলি? একমাত্র আল্লাহকে বলি মুসলিমরা। আচ্ছা ঠিক আছে, ওনাদের দেবতা আছে, ওইটা অন্য ব্যাপার, কিন্তু ওই লোককে উনি ভাগ্য বিধাতা বলে ফেলছেন। এটা নিয়ে আর কি ইন্ডিয়ানদের সমালোচনায় আছে যে এইটা কি করে ভারতের হয়। এটা তো খুব ডিসগ্রেসফুল একটা কথা, ডিসগ্রেসফুল একটা লেখা বা একটা গান। এটা কি করে ভারতের জাতীয় সঙ্গীত হয়? ভারতের জাতীয় সঙ্গীত হওয়া উচিত ছিল তার মতে আর কি, ওই লোক যে সমালোচনা করতেছে, বন্দে মাতরম হওয়া উচিত ছিল। কিন্তু এটা কেমনে হয়? এটা তো একটা চাটুকারিতা ছিল। কিন্তু এই চাটুকারিতাটা আসছে কই থেকে? যে আমাকে কলোনাইজ করছে, যে আমাকে জয় করছে, যে আমার উপর পাওয়ারফুল, যে আমাকে পদানত করে রাখছে, তাকে আমি সুপিরিয়র মনে করি, বুঝছেন না? এই অবস্থা হয়েছে এখন অনেক মুসলিম দেশের হয়ে গেছে। এটা ভেরি আনফর্চুনেট, কিন্তু হয়ে গেছে। কিন্তু যে দেশগুলো সরাসরি কলোনাইজড হয় নাই, ওইগুলোতে কিন্তু এই জিনিসটা নাই, দেখবেন যে এইটা নাই। যেমন বা যেটা কলোনিয়াল পাওয়ারকে যারা মেনে নেয় নাই, যেমন চেচনিয়া, এদিকে আফগানিস্তান বা এরকম কিছু কিছু দেশ আছে, তারা কখনোই কাউকে তাদের প্রভু হিসাবে মানে নেই। এখনও দেখতেছেন কী হইতেছে এখানে, মানে আফগানিস্তানে দেখতেছেন, তারা জাতিগতভাবে কখনো কাউকে প্রভু হিসাবে বা কলোনিয়াল পাওয়ার হিসাবে বা কাউকে নিজেদের চেয়ে সুপিরিয়র বলে মানে নেই। আর এই জন্যই কিন্তু তাদেরকে কন্ট্রোল করা যায় না। কিন্তু আমরা তো মনে প্রাণে গোলাম হওয়ার জন্য এক পায়ে দাঁড়ায় ছিলাম এবং এখনও আছে। এই জিনিসটাকে একজন আলজেরিয়ান স্কলার বলছেন, এই গুণটাকে বলছেন কলোনাইজেবিলিটি। মানে আপনি যে কলোনাইজড হবেন, এটার জন্য একটা ধরনের চরিত্র থাকতে হয়। সেই চরিত্র যার থাকে সেই কলোনাইজড হয়, আর যার চরিত্র থাকে না সে রুখে দাঁড়ায়। আপনি দেখবেন অনেক ছোটো ছোটো জায়গায়, 12 ভূঁইয়ার কথা শুনছেন না এখানে? এই যে ভারতবর্ষে এইখানে 12 ভূঁইয়ার কথা শুনছেন না? যারা পাঠান ছিল, যারা মোগলের কাছে করে নাই, মোগলদের কাছে আমাদের জৈন্তা টন্তা এইগুলো ছিল। জৈন্তা আর মোগলান, মানে সিলেটিরা বলে না জৈন্তা মোগলান। জৈন্তারা কী ছিল? মোগল সাম্রাজ্যের মানে নাই তারা,
মুঘল সাম্রাজ্যের কর্তৃত্ব মানে নেই, তারা স্বাধীনচেতা ছিল, তারা পাঠানদের আন্ডারে ছিল, 12 ভূঁইয়ার আন্ডারে ছিল, তারা কিন্তু মানে নেই। আর মোগলান যারা তারা সুরসুর করে করছে, মানে ব্রিটিশদের বা মোগলদের বা যখন যে আসছে তার বশ্যতা স্বীকার করছে, এইটা চরিত্রের অংশ বলতেছেন আর কি। যাই হোক, তো এইখানে বলতেছেন মালিক বিন নবী, যার কথা বললাম, উনি একজন আলজেরিয়ান স্কলার ছিলেন। উনি বলছেন যে এটা একটা গুণ বা একটা দোষ, কলোনাইজেবিলিটি, মানে এক ধরনের মানুষ থাকে তারা কলোনাইজ হইতেই পছন্দ করে, একজন প্রভুর আন্ডারে থাকতেই পছন্দ করে, তার কথা শুনতে পছন্দ করে। এটা আমি নিজে দেখছি আফ্রিকার অনেক দেশে। আমি একবার গেলাম আপনার মোম্বাসা, কেনিয়ার একটা জায়গা, কেনিয়ার একটা পোর্ট। তো এখানে আমরা তেল নিব, বাংকার নিব, কালো চামড়া মোটা মোটা বড় বড় লোকরা আপনার ওই তেলের লাইন কানেক্ট করতেছে, আর ওদের বসরা হলো ইটালিয়ান, সাদা চামড়া, এত বাজে ভাষায় গালিগালাজ করতেছে, করতেছে। এই লোকগুলার শরীরের যে স্ট্রাকচার, একটা থাপ্পড় মারলো ইটালিয়ান 10 গজ দূরে গিয়ে পড়বে, কিন্তু সে সেটা করতেছে না, সে নীরবে ওই গালিগালাজ সহ্য করতেছে আর কাজ করে দিচ্ছে, আরও কাজ করতেছে, আরও কাজ করতেছে। তো এইটা হলো কলোনাইজেবিলিটির ভিতরে থাকে। একবার ইসলামের বার্তা যে বুঝছে, ইসলামের বার্তা যে জীবনে গ্রহণ করছে সত্যিকার সেন্সে, সে কি কোনোদিন এরকম হইতে পারে? কোনোদিন হইতে পারে। খলিফা ওমর কত প্রতাপশালী ছিলেন, উনি প্রশ্ন করছে আপনার শরীরে 2 টুকরা কাপড় কেন, আমার 1 টুকরা, আপনার 2 টুকরা কেন? সঠিক জিনিসের ভিতরে কোনো নেই। ইসলামে কোনোদিন আল্লাহ ছাড়া কাউকে সে সঠিক কথা বলতে কোনোদিন ভয় পাওয়ার কথা না। কিন্তু কলোনাইজেবল হইলে বড় শরীর দিয়ে কোনো কাজ আসবে না, বড় মানে শক্তিশালী এই গঠন দিয়ে কোনো কাজ আসবে না। আপনি দেখবেন ওইখানে গিয়ে আপনি কুকুর যেরকম লেজ নাড়ে তার প্রভুর সামনে আপনি ওইরকম করে করতেছেন আর কি। যাই হোক, এটা বলতেছেন। তো মোহাম্মদ আসাদের সুরে প্রথম এখানে আপনার 2টা ঘটনা আমি বলবো যে আমরা কীভাবে কলোনাইজড হয়ে আসি বা আমাদের ব্রেনটা কীভাবে কলোনাইজ। সেটা হচ্ছে যে বেশ কিছু বছর মানে আগের কথা, আপনার গাদ্দাফি তখন লিবিয়াতে পাওয়ারে, বা এটা 80s কথা, সোজা কথা, লেট 80s কথা। এটা যে আমার ফ্রেন্ডের বড় ভাই, উনি লিবিয়াতে চাকরি নিয়ে যাচ্ছেন, উনি এবং ওনার এক ফ্রেন্ড দুইজন যাওয়ার পথে ইংল্যান্ড হয়ে গেছেন, ইংলিশের টিচার হয়ে যাচ্ছেন। ওনার ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন, ওইখানে গেছেন আর কি, ওই কী বলে লিবিয়া গিয়ে টিচার হবেন, ইউনিভার্সিটির টিচার হবেন বা ইউনিভার্সিটিতে পড়াবেন। তো দুজনে ইংল্যান্ড হয়ে গেছেন। ওনার বন্ধু ইংল্যান্ডে একটা অ্যাটেন্ডিং কোর্সে অ্যাটেন্ড করছে। মানে অ্যাটেন্ডিং মানে কোর্স মানে কি, যে কোর্সে কোনো পরীক্ষা হয় না, আপনি শুধু একদিনের একটা কোর্স করলেন, আপনার সার্টিফিকেট দিয়ে দিবে যে উনি এই কোর্সটা অ্যাটেন্ড করছেন। বাংলাদেশেও হয় এরকম অনেক কোর্স। এটা পরীক্ষার কোনো ব্যাপার না, এটা যোগ্যতার কোনো ব্যাপার না, আপনি শুধু এখানে ছিলেন, এটাই বলা হচ্ছে। তো অ্যাটেন্ডিং কোর্সে করছেন ইংল্যান্ডে। আরেকজন আমার বন্ধুর ভাই যিনি, উনি আর করেন নাই। লিবিয়াতে যখন গেছেন, গিয়ে সব সার্টিফিকেট জমা দিতে হয়, কী সার্টিফিকেট। তো ওই আমার বন্ধুর ভাই যিনি, উনি ওনার সার্টিফিকেট জমা দিয়েছেন, ওনার ফ্রেন্ড যে উনি দিয়েছেন, সাথে ওই একদিন যে অ্যাটেন্ড করছেন ওই সার্টিফিকেটটা দিয়ে দিয়েছেন। ওইটার উপরে কী আছে, রানীর মাথায় একটা সিল আছে না, মানে ব্রিটিশ ইসের, ওই জন্য ওনার স্টার্টিং স্যালারি $100 বেশি ছিল। তার মানে কি, লিবিয়ান যে রাষ্ট্রযন্ত্র, তাদের মাথায় সেই কলোনাইজড ইটার থেকে তারা বাইরে হয়ে আসতে পারেনি। একদিনের একটা রানীর মাথার একটা সার্টিফিকেট আছে, ওর সুপিরিয়র আর কি, বুঝছেন না? অথচ দেখা যাবে হয়তো টিচার হিসেবে অন্যজন যিনি, উনি হয়তো অনেক সুপিরিয়র। তো এই মনোবৃত্তিটা আমাদেরও আছে না, এখন আমাদেরও আছে। যা কিছু ব্রিটিশ এটা ভালো, যা কিছু ইংলিশ এটা ভালো, ইংলিশ মিডিয়াম স্কুল ভালো, হ্যালোইন ভালো, সান্তা ক্লজ ভালো, ক্রিসমাস ভালো, সব আছে না আমাদের আছে, আমাদের ভিতর আছে। আচ্ছা, আর সেকেন্ডটা এখানে আমি এটা হিসাবে আনছি, জাস্ট আপনার উদাহরণ হিসাবে আনছি। সেকেন্ডটা ছিল যে আপনার আমি যখন ইংল্যান্ডে পড়াশোনা করতাম, আমাদের 1 বছর জুনিয়র একটা ছেলে ছিল, বাংলাদেশের কোনো একটা অংশে তার বাড়ি, যেখানে ভালো করে মানুষ বাংলা বলতে পারে না। মানে ওর কথা একবার একটা শব্দ উচ্চারণ করলে আপনি বুঝবেন ওর বাড়ি কোথায়, আছে না এরকম কিছু যারা লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে। কিন্তু সে ওইখানে বছরখানে থেকে আসার পরে দেখলাম যে বাংলাদেশে এসে সে হ্যাট পড়তে শুরু করছে। হ্যাট আছে না যে ব্রিটিশটা পরে, ওইটা পড়তে শুরু। তার মানে কি, সে মনে প্রাণে ওই জিনিসগুলো পছন্দ করছে এবং আয়শা এখানে সেটা নিয়ে চলে আসছে, নিয়ে আয়শা ওইটা অনুকরণ করার চেষ্টা করতেছে। আমরা আজকের এটা সাবজেক্ট না, অন্য জায়গায় আছে, যেটা আল ওয়ালা ওয়াল বারা আমরা যখন পড়ছি তখন, যে অনুকরণ হচ্ছে সবচেয়ে ডিপ অথবা সবচেয়ে বড় ধরনের তোষামত। আপনি আমাকে তোষামত করতে চান, আপনি আমার মতো কাপড় পরেন, করেন না মানুষ? আমাদের দেশের লিডারদের মতো হইতে চায়, ওর মতো কাপড় পরে না, পরে না? এক লিডার আসলে তো সব সাফারি স্যুট পরতে শুরু করলো। এখন চলতেছে আরেকটা যুগ, মানে এইটা হচ্ছে সবচেয়ে টাইপের তোষামত আর কি, যে আপনি আরেকজনকে অনুকরণ করলেন, মানে তার মতো হইতে চাইলেন। যে যাকে আরাধনা করে, যাকে পূজা করে, আরাধনা করে বা আরাধ্য মনে করে, যাকে শয়নে স্বপনে দেখে, যার মতো হইতে চায়, সে কি করে, তার মতো সাজতে চায়, তার মতো কাপড় পরতে চায়। আপনি দেখবেন যে মানে বাংলাদেশের বা সিলেটের একটা পাড়ায় খেলতেছে, সে মনে মনে চিন্তা করছে আমি শোয়েব আখতারের মতো, মানে বুঝছেন না,
শোয়েব আখতার বা তার যেটাই তার যে যাকে সে আরাধনা করে বা আরাধ্য মনে করে তার মতো হইতে চাইতেছে, চুলটা তার মতো রাখছে। দেখেন না রাস্তাঘাটে, মানে এখন আমি জানি না এটা মুরগি ছাট এটা কই থেকে আসছে, কিন্তু কেউ কখনো আর কি কোনো ফুটবল প্লেয়ার অথবা কোনো অন্য প্লেয়ার প্রথমে মুরগি ছাট দিছে, তারপরে এখন আমি একদিন সেলিনে বসে আছি, এক ছেলে এসে বলতেছে, মানে নাপিতরে বলতেছে, আমার কাটতেছে নাপিত, আর আরেক নাপিতরে বলতেছে আর কি যে আমার মুরগি ছাট দিয়ে দিবেন। মানে মুরগি ছাট মানে মুরগির মতো চুলটা থাকবে যখন ই করবে। এটা কোথা থেকে আসছে? নিশ্চয়ই কাউকে দেখে তার থেকে আসছে। যাই হোক, এখন আমরা উপরে যে আলোচনা করলাম, আমরা দেখব যে ইসলাম আর দ্য ক্রসরোডস গোটা বই জুড়েই এটা একটা প্রধান থিম। সেটা কি? হীনমন্যতা থেকে বেরিয়ে আসা, নিজেদের ঐতিহ্যকে জানা, বোঝা এবং এই যাবৎকালের পৃথিবীর সকল ঐতিহ্যের চেয়ে শ্রেষ্ঠ ও কার্যকরী ঐতিহ্য তথা জীবন ব্যবস্থা যে ইসলাম, সেটা অনুধাবন করার তাগিদ ও অনুপ্রেরণা আছে পুরার বইটাতে। কি বলতেছেন উনি? পুরা বইটাতে কি বলছেন উনি? আমরা যেন হীনমন্যতা থেকে বেরিয়ে আসি। আমরা কারো চেয়ে ছোটো না, আমাদের কারোর থেকে ধার করার দরকার নেই, আমাদের কাউকে অনুকরণ করার দরকার নেই। সেখান থেকে বের হয়ে আসবো, নিজের ঐতিহ্যকে জানবো, আমাদের ঐতিহ্যগুলো কিভাবে আমাদের দেখে দলে দলে মানুষ অন্য সেনাবাহিনী ত্যাগ করে এই পাশে চলে আসছে। আপনার ওমরাদের সময় যুদ্ধগুলো বা তারপরের যুদ্ধগুলো দেখেন, ওই খ্রিশ্চান সেনাবাহিনীর সামনের দল সব এসে মুসলমান সেনাবাহিনীতে জয়েন করছে। তার কারণ কি? তারা যখন লাইভ দেখছে, মানে জীবন্ত এক্সাম্পল দেখছে যে মুসলিম সেনাবাহিনীর সেনাপ্রধান যে সে সামনে থাকে, ঢাল স্বরূপ থাকে, যেটা আমরা বলি আমির হবে ঢাল স্বরূপ, সে ঢাল স্বরূপ থাকে, তার বাহিনী থাকে পেছনে, সে আগায় গিয়া যুদ্ধ করে বা নির্দেশনা দেয়। আর খ্রিশ্চান সেনাবাহিনীর সেনাপ্রধানরা থাকে কোথায়? 5 মাইল পিছনে কোনো একটা টেন্ট মানে তাঁবুতে বসে তারা করতেছে, মৌজ করতেছে। দলে দলে সৈন্য এই পাশে চলে আসছে। কেন? এই দেখে, এটা মানে সুপিরিয়রিটি দেখে, মুসলিমদের সুপিরিয়রিটি দেখে এসে আপনার স্পেনের বিশ্ববিদ্যালয়গুলোতে ইংল্যান্ড থেকে, ফ্রান্স থেকে ছদ্মবেশে খ্রিস্টিয়ানরা এসে পড়াশোনা করতো। জ্ঞানের আলো ছিল দেখে আমাদের কাছে। আমরা সেগুলো জানবো, আমাদের ঐতিহ্য কী জানবো, কেন আমরা সুপিরিয়র। অনেক সময় আমাদের বলে যে আমরা মানুষকে বলছি ইসলাম সবচেয়ে ভালো ধর্ম বা দিন, কিন্তু কেন এটা জিজ্ঞেস করেন আমরা বলতে পারবে না। কেন সুপিরিয়র সেটা জানবো না, সেটা নিয়ে পড়াশোনা করবো না, সেটা নিয়ে জানবো। জানলে কী হবে? আমাদের হীনমন্যতা চলে যাবে, আমরা অন্যকে অনুকরণ করতে চাবো না, বরং আমরা জানবো যে আমাদের কিভাবে অনুকরণ করতো অন্যরা। আপনি দেখবেন যে আজকের যে ধরেন আর্মিতে যে ফলিংটা হয়, এই যে লাইন করে না, লাইন ধরে দাঁড়ায় না প্যারেডের সময়, এটা কিন্তু ইসলাম থেকে আসছে। বা এই যে একটা কমান্ডের সাথে একসাথে গান ফায়ার করা, এই যে বলে না একটা আওয়াজ করলে একসাথে কামান, এটা ইসলাম থেকে আসছে। এগুলো আমরা জানি না, পড়েও দেখি নাই, কেন সুপিরিয়র সেটাও জানি না। তো এইখানে এটাই বলতেছেন, হীনমন্যতা থেকে বেরিয়ে আসবেন, নিজেদের ঐতিহ্যকে জানবেন এবং বুঝবেন, এবং এই যাবৎকালের পৃথিবীর সকল ঐতিহ্যের শ্রেষ্ঠ এবং কার্যকরী ঐতিহ্য তথা জীবন ব্যবস্থা তা অনুধাবন করার তাগিদ ও অনুপ্রেরণা এই পুরা বইটাতে আছে। এটা উনি বলবেন পরে যে আর কেউ ইসলাম যেটা করে দেখাইছে সেটা করে দেখাইতে পারেনি। আর সব কিন্তু ট্রানজিশনের ভিতরে আছে। আপনি খেয়াল করবেন, একটা ট্রায়াল অ্যান্ড এরর চলতেছে। কিন্তু সোভিয়েত ইউনিয়ন একটা ট্রায়াল অ্যান্ড এরর। হ্যাঁ, 100 বছর আপনার আমার জীবনের জন্য অনেক, কিন্তু পৃথিবীর ইতিহাসে 100 বছর কিছু না। কিন্তু 100 বছর ধরেন 1900 সামথিং থেকে শুরু করে 1800 সামথিং থেকে শুরু করে 1900 সামথিং এসে শেষ। 100 বছরের একটা ব্যাপার, 100 বছরের একটা ট্রায়াল। মানুষ মনে করছিল যে সোশ্যালিস্ট হলে এটা হলে ওটা হলে দুনিয়া সুখ শান্তিতে ভরে যাবে, দুনিয়া এটা হবে ওটা কিছুই হয়নি, বুঝছেন না? এইরকম একটা জায়গায় ট্রায়াল অ্যান্ড এরর চলতেছে। কিন্তু করে দেখানো, যেটা করে দেখায় একটা স্টেবল একটা মানে সভ্যতা, এটা একমাত্র ইসলাম করে দেখাইছে। যে এটা প্র্যাকটিস করা যায়, এটা প্রয়োগ করা যায়, এটা জীবনে ধারণ করা যায়। এবং সেই সময়কার যে পিকে পৌঁছেছিল সভ্যতা বলতে আমি বোঝাইতেছি না যে এই মোটর গাড়ি আর এরোপ্লেন, সেটা না। মানুষে সভ্যতার মিনিং কি? মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত হিসাবে ব্যবহার করবে, ট্রিট করবে, একে অপরকে করবে। মানুষের গোলামি করবে না, মানুষকে দিয়ে গোলামি করাবে না। এই যে ব্যাপারগুলা, বা সুকুমার বৃত্তি আমরা যেটাকে বলি, অর্থাৎ কেয়ারিং, শেয়ারিং যেটা বলি, আপনি আপনার নেইবারের জন্য কেয়ার করবেন, শেয়ার করবেন, এটা হায়েস্ট জায়গায় পৌঁছেছিল। সো মাচ সো দ্যাট নিজের শত্রুকে, এই সালাউদ্দিন আইয়ুবের এটা কিন্তু গল্প না, এটা কিন্তু হাকিকত। নিজের শত্রুকে অসুস্থ দেখে তাকে ট্রিট করতে গেছে, অন্য সাইডের সেনাপতি হয়ে বা অন্য সাইডের প্রধান হয়েও তাকে ট্রিট করতে গেছেন। সালাউদ্দিন আইয়ুবের এই যে ক্রুসেডের সময়কার গল্পগুলো পড়ে দেখেন। তো এইটা ইসলাম করে দেখাইছে, ইসলাম মানে হয়ে দেখাইছে। সেটা আমরা জানি না, বা সেটা আমরা মনে রাখি না। আমরা অনেক জায়গায় অন্য জায়গায় সলিউশন খুঁজতে যাই। এই কথাটাই বলতেছেন উনি। আচ্ছা,
এরপরে বলতেছেন, we believe that Islam, unlike other religions, is not only a spiritual attitude of mind adjustable to different cultural setting, but a self-sufficing orbit of culture and a social system of clearly defined features. বাংলাটা পড়ি, এটা একটু অল্প একটু জায়গা। আমরা বিশ্বাস করি যে অন্য ধর্মের মতো ইসলাম কেবলই একটা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি নয়। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি মানে আপনার জীবনের সব কিছু একই থাকবে। আমি পরে বলবো, উদাহরণ দেব। আপনি ধরেন, এখনই বলে ফেলি, পরে বলার চেয়ে মানে পরে বলতাম আমি, তারপরে এখন বলি। সেটা হলো ধরেন হলিউডের দুজন তারকা, একজন রিচার্ড গেরে, আরেকজন হচ্ছেন, রিচার্ড গেরে বলে, কেউ গেরও বলে, GERE, উনি এবং জুলিয়া রবার্টস। একজন বৌদ্ধ হয়েছেন, একজন হিন্দু হয়েছেন। একজন বৌদ্ধ, একজন হিন্দু হয়েছেন। কিন্তু ওনাদের জীবনে যা চলতেছিল আগে সবই চলতেছে, কোনো কিছু চেঞ্জ করতে হয়নি। সেই সিনেমা, সেই নাটক, সেই কাপড় খোলা সবই চলতেছে, কিচ্ছু চেঞ্জ করতে হয়নি। আধ্যাত্মিক দিক দিয়ে একজন বৌদ্ধ হয়েছেন, আধ্যাত্মিক দিক দিয়ে একজন হিন্দু হয়েছেন। ইসলামে সেটা হওয়ার কোনো স্কোপ নেই, আছে নেই। আপনার লাইফস্টাইলে আমূল পরিবর্তন আসবে। আপনি ইউসুফ এস্টেসের দিকে দেখেন, আপনি ইওভন রিডলির দিকে দেখেন, আপনি ইউসুফ এস্টেসের দিকে দেখেন, আপনি কি বলে ইউসুফ ইসলামের দিকে দেখেন, এই গায়ক ছিলেন। অথবা হল্যান্ডের দুজন সাম্প্রতিককালে, গত ধরেন 3-4 বছরের ভিতর হল্যান্ডের দুজন মুসলমান হয়েছেন যারা প্রচণ্ড রকম ইসলাম বিদ্বেষী ছিলেন। ওনার কাজই ছিল ইসলামের দোষ বের করা। একজন তো ফিল্ম বানাইতেছিলেন ইসলামের বিরুদ্ধে, আরেকজন ছিলেন একদম কট্টর পন্থী যে দলটা হল্যান্ডে, যারা মানে ইসলামকে খেদাও, ইসলাম খেদাও হচ্ছে যাদের বেসিক মানে একমাত্র স্লোগান বা বেসিক স্লোগান, সেই দলটার লিডার ছিলেন। ওইখান থেকে মুসলিম হয়েছেন। হওয়ার পরে কি নিজেই বলতেছেন যে আমি তো আর এখন আর পার্টিতে বসতে পারি না, আমি তো আর এখন যেখানে সেখানে খাইতে পারি না, আমি তো এখন আর মানে কোনো জায়গায় বসে একটা ড্রিঙ্কস অফার করলে কেউই করতে পারে না। মানে আমূল পরিবর্তন আসছে তার লাইফে, বুঝছেন না? শুধু আধ্যাত্মিক ব্যাপার না যে মনে মনে আমি মুসলমান হয়ে গেলাম, আমার সব কিছু চলতে থাকলো, এটা হইতে পারে না। এই কথাটাই বলতেছেন এখানে। ইসলাম বরং একটা স্বনির্ভর ও পরিষ্কারভাবে সংজ্ঞায়িত বৈশিষ্ট্যসম্পন্ন সাংস্কৃতিক ও সামাজিক ব্যবস্থা। আমাদের দুটো সভ্যতার চালিকা শক্তি শনাক্ত করতে হবে। এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলছেন। চালিকা শক্তি মানে কি? আপনাকে কিসে চালায়, আপনার মোটিভেশনটা কি, এইটা কিন্তু নিয়ে চিন্তা করার ব্যাপার আছে। এইটা চিন্তা করা অত্যন্ত দরকার, ইসলামের ও আধুনিক পশ্চিমের। আর তারপর তদন্ত করে দেখতে হবে উভয়ের ভিতর কতটুকু সহযোগিতা আদান প্রদান সম্ভব। আমাদের চালিকা শক্তি কী? আমাদের চালিকা শক্তি কী আমাদেরকে মোটিভেট করার কথা? আমাদের বলতে আমাদের সমাজে আমি কী করতে সেটা আমি বলতেছি না। তো একজন মুসলমানকে কী মোটিভেট করার কথা? আল্লাহ ও আখেরাত, তাই না? আমাদের চালিকা শক্তি আল্লাহ এবং আখেরাতের চিন্তা। আমাদের আলটিমেট গোল হচ্ছে আখেরাত। আর ওদের আলটিমেট গোল কি? ওরা কিন্তু আখেরাত ত্যাগ করে, এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা এখনকার ইউরোপ যা হয়েছে, আখেরাতকে ত্যাগ করে তবে হয়েছে। মানে যেরকমই ছিল ওদের আখেরাতটা, খ্রিস্টান ধর্মটা যেমনই ছিল, সেটাকেও তারা কমপ্লিটলি রিনাউন্স করে তালাবদ্ধ করছে। বলছে যে এখান থেকে খবরদার, চার্চের বাইরে কোনো কথা কইবে না। এই করে কিন্তু তারা এই সভ্যতা বা এই জীবন ব্যবস্থাটা গ্রহণ করছে। তাহলে এইটা বুঝতে হবে যে ওদের এবং আমাদের চালিকা শক্তিটাই আলাদা, একেবারে ভিন্ন। তারপরে দেখবেন যে কতটুকু আদান প্রদান করা যায়। এই চালিকা শক্তিকে ড্যামেজ করবেন না মতো যেটুকু আদান প্রদান করা যায়। কিন্তু যখন এই চালিকা শক্তি আপনাকে আখেরাত ভুলাই দিবে, এমন কোনো ব্যাপারে আপনি আদান প্রদান করতে পারেন না, এমন কোনো ব্যাপারে তাদের সাথে আমাদের গিভ অ্যান্ড টেক হতে পারে না, তাদের কাছে আমরা নিতে পারি না বা দিতে পারি না। আচ্ছা, এরপরে বলতেছেন, আমি এই কথাটা বলছি এখন, পৃথিবীতে অনেক ধর্ম আছে যেগুলো কেবলই কিছু বিশ্বাস, যেটা বললাম যে বুদ্ধিজম কিছু বিশ্বাস, অহিংসা, এই জীবে দয়া করো, এটা করো না ওটা করো না। হিন্দুইজম কিছু বিশ্বাস, যাই হোক মরলে আপনি আত্মা গিয়ে পরমাত্মার সাথে মিলে যায়, আপনি আবার ঘুরে আসেন। হ্যাঁ, ঘুরে যতদিন আপনি পারফেকশনে না যাবেন, আপনি কখনো কুকুর হয়ে, বিলাই হয়ে বা মানুষ হয়ে বা আসতেই থাকবেন। নির্বাণা লাভ করতে পারলে, যদি আপনি যদি পাপ মোচন করতে পারেন, তাইলে আর আপনি ফেরত আসবেন না। এই সমস্ত বিশ্বাসগুলো যেমন, এগুলো কেবলই বিশ্বাস, এগুলো জীবনের উপর এফেক্ট কি? জীবনের উপর কোনো এফেক্ট নেই। আচ্ছা, তারপরে বলতেছে, এখানে বলতে পৃথিবীতে অনেক ধর্ম আছে যেগুলো কেবলই কিছু বিশ্বাস, দর্শন বা দৃষ্টিভঙ্গি, যেগুলো গ্রহণ করতে আপনাকে বলতে গেলে জীবনের কিছুই বদলাতে হবে না, যেটা আমি দুইজনের উদাহরণ দিয়ে বললাম। আর আমি মুসলমানদের উদাহরণ দিয়ে বলছি, দুইজনের কথা বলছি। এখানে দুজনেই ব্রিটিশ মিডিয়ার ব্যক্তিত্ব ছিলেন, ইভন রিডলিও ছিলেন, ছিলেন। ইভন রিডলির কথা জানেন তো আপনারা, না? শুনছেন না? কেউ শুনছেন? তালেবানদের হাতে বন্দী হয়েছিল, তালেবানরা তারা মুসলমান হতে বলছিল। তখন সে বলছিল যে তোমরা যদি আমারে ছেড়ে দাও, তাহলে আমি সিরিয়াসলি কোরআন পড়ে দেখব। তারপরে এসে বলছে যে তারা তাদের কথা রাখছে, আমি আমার কথা রাখবো। সে কোরআন পড়তে শুরু করে একদম হিজাব নেকাব মানি,
উনি তো একদম মুসলিম ইসের লিডার আর কি, বলতে গেলে সামাজিক ক্ষেত্রে মুসলিম ইসের অনেক লেখালেখি আছে ওনার। উনি আমাদের ইংল্যান্ডে থাকা এই গরু খাওয়া নামকাওয়াস্তে মুসলমান যে তাদের চেয়ে অনেক ভালো। উনি একদিন একটা ইসে লিখছেন, আমি পড়তেছিলাম যে স্যামি ইউসুফ একজন আছে না, গান গায়, এই যে এই নাসিদ গায়, খুব পপুলার। তো স্যামি ইউসুফকে একটা প্রোগ্রাম করতেছেন ইংল্যান্ডে, আর বাকি ওই ইসলামী মতে আর কি মহিলারা বা এরা একটু দোলাদুলি করতেছিল, মানে ইসলামীর নাচ আর কি। তো উনি কইতেছিল হায় রে, মানে ইসে আইসাও ছাড়তে পারে না, মানে পপ গ্রোয়িং, ওই আর্টিকেলটার নাম ছিল গ্রোয়িং আপ ইন পপ কালচার। মানে আগে যেটা করতো ইসলামাইজ, মুসলিম হওয়ার আগে বা মুসলিম হওয়ার আগে বলতে এটা নেটিভ মুসলিম এইদের কী বলে, ওই যে বর্ণ মুসলিমদের কথা বলতেছেন, যে আগে যা করতো গান শুনতো নাচতো, এখানে এসে ইসলামী গান শুনে ইসলামী নাচ নাচতেছে আর কি, উনি বলতেছে। কিন্তু উনি তো আর সেটা করতেছে না, মানে উনি চালু মুসলিমদের চেয়ে অনেক অনেক ভালো একজন মুসলিম, এবং সব কিছু চেঞ্জ করে ফেলছে, জীবনের সব কিছু চেঞ্জ করে ফেলছে। তো এইটাই বলতেছিলাম আমি আর কি, যে ইসলাম গ্রহণ করে যে কাউকে সেই পরিধির মাঝে অন্তর্ভুক্ত হতে হবে, কিসের ভিতরে, ইসলামের জীবনযাত্রার ভিতরে আসতে হবে। তা না হলে বুঝতে হবে যে তিনি আসলে ইসলাম গ্রহণ করেননি, কেবল একটা নাম গ্রহণ করেছেন। কেউ যদি ইসলাম গ্রহণ করে যদি আগেরই মতো সব চলে, তার আগেরই মতো খায়, আগেরই মতো পড়ে, আগের মতো গান শুনে, আগেরই মতো সিনেমা দেখে, নাটক দেখে, তাহলে বুঝতে হবে খালি একটা নাম চেঞ্জ করছে, আসলে কিছুই চেঞ্জ করে না। এটা উনি এই কথাগুলো নিয়ে আলাপ করতেছেন এখানে আর কি।